সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরা নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 16ই মার্চ পৃথিবীতে ফেরার কথা ছিল মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের। যান্ত্রিক ত্রুটির জের শেষ মুহূর্তে ফের নাসার মিশন বাতিল হয়েছে। ফ্যালকন 9 রকেটের উৎক্ষেপণ স্থগিত নাসার। 4 জন মহাকাশচারী যাওয়ার কথা ছিল। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, 16ই মার্চ ফিরে আসবেন অবশেষে 9 মাস পর সুনিতা উইলিয়ামস, এমনটাই আশা করা হয়েছিল, কিন্তু এবারেও স্থগিত হয়ে গেল যাত্রা। ঠিক কী কারণে? একদমই সুনিতা উইলিয়ামসের কপালটাই খারাপ, বারবার সমস্যা হচ্ছে। আমরা জানি যে গত বছরের 5ই জুন স্পেসে গিয়েছিলেন মার্কিন মহাকাশচারী সুনিতা আর এই বুচ উইলমোর। গত মাসেই মোটামুটি একটা ডিসাইড হয়ে গেছিল যে স্পেস এক্স এলন মাস্কের তারাই নামিয়ে আনবে সুনিতাদের সঙ্গে, অবশ্যই নাসা থাকবে, ক্রিউ 10 সেরকম একটা ঠিক হয়েছিল। এবং 12ই মার্চ সুনিতাদের আনতে ওই স্পেস এক্সের ওই রকেট যাবে। আরো 4 জন থাকার কথা ছিল তাতে। এই 4 জন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবেন, তাদেরকে গবেষণার কাজ সুনিতা বুঝিয়ে দেবেন, তারপর সুনিতা এবং উইলমোর চলে আসবেন, এমনটাই কথা হয়েছিল। কিন্তু ফ্যালকন 9 যেটাই করে যাওয়ার কথা ছিল, ফ্যালকন 9 স্পেস এক্স এর তরফে ফ্যালকন 9 পাঠানো হবে। যখন লঞ্চের চেষ্টা করা হয় তখন লঞ্চ প্যাডে কিছু একটা সমস্যা দেখা দেয়, ফলে সেই ফ্যালকন 9-এর উৎক্ষেপণ স্থগিত হয়ে যায়। সেটা সারাইয়ের কাজ চলছে। আজ রাতে অথবা কাল আরেকবার চেষ্টা করা হবে এই ফ্যালকন 9-এর উৎক্ষেপণ। শুভ। ধন্যবাদ সব্যসাচী। 9 মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আটকে রয়েছেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর, এবং তারা কবে ফিরবেন সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ বাড়ছিল। আর এরকমই পরিস্থিতিতে আজ যে অভিযান হওয়ার কথা ছিল, স্পেস এক্সের রকেটে চেপে 4 মহাকাশচারী যাবেন, কিন্তু সেই অভিযানও স্থগিত হয়ে গিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।